2026 সালে কিভাবে সফল ইউটিউবার হওয়া যায় বা চ্যানেল খুলে কিভাবে সফলতা অর্জন করা যায়। আপনি যদি এই ভিডিওটা ক্লিক করে এমনটা মনে করেন যে এই ভিডিও দেখার পর আপনার চ্যানেলে প্রায় হাজার হাজার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে, লাখ লাখ ভিউজ পাবেন এবং আপনার চ্যানেল থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে সফল ইউটিউবার হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এই ভিডিওতে এমন কিছু নেই যেটা দেখে আপনার সহজেই সফলতা অর্জন হয়ে যাবে। বাট আপনাকে এটা বলতে পারি, আপনারা জানেন যে ইউটিউবে প্রায় 99% লোক ব্যর্থ, কারণ তারা সঠিক রাস্তায় পরিচালিত হয়েছে না বা সঠিক রাস্তাটা বেছে নিতে পারে নাই, ভুল পথে চলে গেছে, যার কারণে ইউটিউবটা তারা আর কন্টিনিউ করতে পারে নাই। কিন্তু এমন প্রবলেম যাতে আপনার সাথে না হয়, আপনাকে একটা সঠিক রাস্তা বেছে দিব, সেই রাস্তাতে চলে আপনি নিজে কন্টেন্ট আপলোড করে ইউনিক কিছু দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। বাট এই ভিডিওতে এমন কিছু নেই যেটা দেখে আপনি খুব সহজেই সফলতা অর্জন করে ফেলতে পারবেন বা আপনার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে ফেলতে পারবেন বা আপনার ভিডিওগুলো প্রচুর প্রচুর ভাইরাল হতে শুরু করবে, এটা কিন্তু এমন কিছু নেই। বাট আপনাকে সঠিক পথটা দেখানো ট্রাই করব। শুরু থেকে যে আপনারা ব্যর্থ হয়ে যান বা ভুলগুলো করেন সেটা যাতে আপনারা না করেন, শুরুতে সেটা আপনাকে বলা ট্রাই করবো, একটা সঠিক পথে পরিচালিত করব, যেখানে আপনি আস্তে আস্তে কন্টেন্ট বানিয়ে ডেভেলপ হতে পারবেন বা আস্তে আস্তে সাবস্ক্রাইব ইনক্রিজ করতে হতে একটা সফল ইউটিউবার হয়ে যেতে পারবেন। বাট এটা কিন্তু সুনিশ্চিত না বা নিশ্চিত এই ভিডিও দেখলে হবেন এমনটা কিন্তু নয়। বাট আপনারা যে ভুলগুলো করবেন শুরু থেকে, সেই ভুলগুলো আপনারা করবেন না, সঠিক পথে পরিচালিত হতে পারবেন যদি কিনা ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন। ভিডিওতে আপনাকে 4টা স্টেপ বলা ট্রাই করব, যে 4টা স্টেপ ফলো করলে আপনি ওই ব্যর্থতার থেকে বেঁচে যাবেন বা আপনি একটা সঠিক রাস্তায় পরিচালিত হবেন। পরবর্তীতে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকলে, ভিডিও ভালো থাকলে আপনি ডেফিনেটলি সফল ইউটিউবার হতে পারবেন। প্রথম যে স্টেপটা সেটা হলো নিচ সিলেক্টেড। দেখেন, একজন নতুন ইউটিউবারের কথাই আমি বলছি, কারণ আপনাকে বেসমেন্টটা ঠিক রাখতে হবে। শুরু থেকে যে ভুলগুলো করে একজন নতুন ইউটিউবার, সেটা যদি আপনি একটু ফলো করেন তাহলে সহজেই বুঝে ফেলতে পারবেন। প্রথম তারা ভুলটা করে নিচ সিলেকশন। দেখেন, তারা শুরুতে একটা ইউটিউবে আসে, আসার পর তারা কিছু ভিডিও দেখে, কিছু ভিডিও দেখে দেখে কোনো ভিডিওতে লাখ লাখ টাকা ইনকাম করছে কেউ, কোনো ক্যাটাগরিতে প্রচুর প্রচুর কিন্তু ভিউজ আছে, সেটা দেখে কি করে সে ওই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে। ধরেন দেখলো একটা টেক ভিডিওতে প্রচুর ভিউজ আসলো, সে মনে করলো না টেক ভিডিওতে অনেক ইনকাম আছে বা অনেক ভিউজ আছে, আমি টেক চ্যানেল খুলবো। এই যে এইখানেই সে ভুলটা করছে। তার যেটা নিয়ে সবথেকে বেশি ধারণা সেটা সে বুঝতে পারে বা সেটা যে করার আগ্রহ আছে সেটা কিন্তু করা ট্রাই করতে হবে। কার ভিউজ কত, কার ইনকাম কত, এটা দেখে যদি আপনি চ্যানেল খুলেন তাহলে শুরুতেই আপনি ভুল করে ফেলছেন, পরবর্তী তার ইউটিউব কন্টিনিউ করতে পারবেন না, কারণ আপনার ভালো লাগবে না। তাই অবশ্যই শুরু থেকে আপনাকে সঠিক নিশ সিলেক্ট করতে হবে। আপনি চিন্তা করতে হবে আপনি কি নিয়ে কন্টেন্ট বানাবেন। যদি টেক রিলেটেড কন্টেন্ট বানায়, আপনার প্রত্যেকটা ভিডিও টেক রিলেটেড হতে হবে। গেমিং কন্টেন্ট বানালে আপনি গেমিং রিলেটেড ভিডিও আপলোড করবেন। আপনি ক্যাটাগরি ঠিক রাখবেন, নিশ ঠিক রেখে ভিডিও আপলোড করা ট্রাই করবেন। 2 নম্বর স্টেপ যেটা বলবো, অন্যের ভিডিও আপলোড করা। একজন নতুন ইউটিউবার শুরুতে এটাই করে। দেখেন, আমরা হয়তো বা আগে এটা করেছি, না বলবো না, বাট তখন কিন্তু সঠিক গাইডলাইন আমরা পাই নাই, যেটা আপনি এখন খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে আমরা অন্যের ভিডিও আপলোড করতাম ভিউজ পাওয়ার জন্য, বাট আমাদের কাছে ওই রকম একটা কিছু কাজ করে নাই যে অন্যের ভিডিও আপলোড করে এরকম প্রবলেম হবে বা এরকম প্রবলেম হবে, এমনটা যাতে আপনার সাথে না হয় সেটা বলছি। অন্যের ভিডিও কোনো জায়গা থেকে ডাউনলোড করে ডিরেক্ট আপলোড করে দেন ইউটিউবে বা একটু এডিট করে আপলোড করে দেন, নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগানো, এমনটা করবেন না। দেখেন, যেহেতু ইউটিউবে আপনি এসেছেন, নিজের ফেস ভ্যালু ভয়েস দিয়ে সফলতা অর্জন করা ট্রাই করবেন। দেখেন, এটা শুধুমাত্র একটা কেরিয়ার গড়া না, এটা আপনার জীবন গড়ার মতো আপনি বলতে পারেন। সফলতা যদি আপনি একবার পেয়ে যান তাহলে আপনি কিন্তু আর পিছিয়ে ঘুরে তাকাতে হবে না। এমন একটা বেসমেন্ট আপনাকে তৈরি করতে হবে, সেটা কখনোই অন্যের ভিডিও আপলোড করে সেটা আপনি পাবেন না। 2 বছর, 3 বছর, 4 বছর হয়তো এরকম একটা বেসমেন্টে থাকবেন, পরবর্তীতে কিন্তু সেটা আর কন্টিনিউ আপনি করতে পারবেন না। তাই নিজের অর্গানিক যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আপলোড করার ট্রাই করবেন, তাহলেই কিন্তু সহজেই সফলতা অর্জন করা যাবে। 4 নম্বর স্টেপ হচ্ছে মিক্সিং কন্টেন্ট। দেখেন, আপনারা একটা কাজ করেন কি, ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেন। ধরেন আপনি একটা গেমিং চ্যানেল খুললেন, 5 থেকে 6টা ভিডিও গেমিং আপলোড করলেন, তার পরবর্তী দেখেন না আপনার ভিডিওতে এত ভিউজ আসছে না, আপনি বলছেন না এইটা দিয়ে চলবে না, আমি দেখি কোন ভিডিও আপলোড করা যায়। হঠাৎ করে দেখলেন একজন ব্লগ আপলোড করলো, সেই ভিডিওতে মিলিয়ন ভিউ হিট করেছে, আপনি ওই চিন্তা করে কি করলেন, আপনার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে দিলেন। এইখানে হচ্ছে আপনার ভুলটা। আপনি ইউটিউব অ্যালগোরিদমকে এমন ভাবে মিসলিড করছেন সে বুঝতে পারছে না। কিছুদিন আপনি গেমিং রিলেটেড ভিডিও আপলোড করলেন, গেমিং কিছু অডিয়েন্স হয়তো বা আপনার চ্যানেলে এসেছে বা কিছু অডিয়েন্সের কাছে আপনার ভিডিও গিয়েছে, বাট ওই যে ব্লগ ভিডিও আপলোড করার কারণে ওই ব্লগ ভিডিওটাও গেমিং অডিয়েন্সের কাছে চলে গেছে, তারা কিন্তু আর দেখে নেই। এভাবেই চ্যানেল মূলত ডাউন হয়ে যায়। আর মিক্সিং কন্টেন্ট আপলোড করলে তো আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো এই কাজ করার ট্রাই করবেন না। যেই ভিডিও নিয়ে আপলোড করবেন বা যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করা ট্রাই করবেন, শুধু সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপলোড করা ট্রাই করবেন। ভিউজ একটু কম আসুক, বাট একটা সময় কিন্তু আপনি সহজেই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারবেন যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, যদি আপনি অডিয়েন্সের মন বুঝে ভিডিও আপলোড করতে পারেন, তারা যে ভিডিওটা চাই সেটা যদি দিতে পারেন, ডেফিনেটলি আপনি কিন্তু সফল হয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আপনারা অনেকেই আছেন শুরুতে ইউটিউবে অনেক জোশ নিয়ে আসেন যে ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউবার হয়ে যাবো বা লাখ লাখ ভিউজ কামিয়ে ফেলবো। পরবর্তীতে দেখা যায় 2-3 মাস ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিও যখন 10টা 15টা
20টা ভিউজ আছে, তখন আপনাদের এই আত্মবিশ্বাসটা একেবারেই ভেঙে যায় বললেই চলে। পরবর্তীতে আপনার কি করেন না, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, একদিনে একটা ভিডিও আপলোড করেন, 10 দিন পরে বা 15 দিন পরে একটা ভিডিও আপলোড করেন। এই যে এত বড় একটা গ্যাপ দিয়ে দিচ্ছেন, এই গ্যাপের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা অনেক অংশেই ডাউন হয়ে যাচ্ছে। এইটা যাতে আপনার সাথে না হয়, হয়তো বা আপনার চ্যানেলে 2টা ভিউজ আসবে, 3টা ভিউজ আসবে, বা সাবস্ক্রাইবার 1 মাসে একটা ইনক্রিজ হবে না, তবুও আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করে যেতে হবে। যার কারণে একটা নিচ বা সিলেকশন এ যদি আপনি এগিয়ে যান, তাহলেই সফল হবেন। 100% লোক এই 4টা যে স্টেপ গুলো বললাম, এই 4টা স্টেপে মিস্টেক করার কারণেই ব্যর্থ হচ্ছে। এই মিস্টেক যদি আপনি না করতে পারেন, তাহলে সফল অবশ্যই হবেন। সেটা আপনার কন্টেন্ট কোয়ালিটির উপর, আপনার ভিডিও ক্যাটাগরির উপর ডিপেন্ড করছে না, সেটা ডিপেন্ড করছে আপনি কিরকম ভিউয়ার্সদের এক্সপেকটেশন অনুযায়ী ভিডিও মেক করছেন, বা তাদেরকে কি কন্টেন্ট দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগবে। অবশ্যই লাইক করে না করে থাকলে এখনই লাইক করে দেন। অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।